আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শকবৃন্দ, একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা আজকে জানব। প্রশ্নটি হলো, অনেক সময় দেখা যায় নামাজের পর হাত তুলে দোয়া করার পরিবর্তে অনেকে সেজদায় পড়ে দোয়া করে। নামাজ শেষ করে দোয়া করার জন্য সেজদা করে। এই সেজদার বিধানটি কি? তো হানাফি ফিকা অনুযায়ী নামাজের পর কারণবশত হোক কিংবা বিনা কারণে দোয়ার জন্য সেজদা করা, সেজদায় পড়ে দোয়া করা জায়েজ রয়েছে। তবে হ্যাঁ, এই বিষয়ে ইমাম শাফিঈর মতানৈক্য রয়েছে। তবে কেউ যদি আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য সেজদায় শুকর করে, তবে এই বিষয়ে সকলের ঐক্যমত রয়েছে। তো মতানৈক্য থেকে বাঁচার জন্য এরূপ করা যেতে পারে, শুকরিয়ার নিয়তে সেজদা করবে, আর সেই সেজদার মধ্যে যা যা দোয়া চাওয়ার রয়েছে সেই বিষয়ে দোয়া করবে। আর নিঃসন্দেহে সেজদার মধ্যে দোয়া কবুল হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। কেননা সেজদারত অবস্থায় বান্দা আল্লাহ তাআলা অধিক নৈকট্যশীল হয়ে থাকে। এটি হাদিসের মধ্যেও প্রমাণিত রয়েছে। সহিহ মুসলিমের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। সেজদা অবস্থায় মানুষ আপন প্রতিপালকের সর্বাধিক নৈকট্যশীল হয়ে থাকে। সুতরাং সেজদারত অবস্থায় অধিক দোয়া করো, প্রার্থনা করো। সেজদায় প্রার্থনা করার আদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মিরকাত গ্রন্থে, আর আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি শারহ সুনানে আবু দাউদ গ্রন্থে এই হাদিসের ব্যাখ্যায় বলেন, দুই গ্রন্থের মধ্যেই ভাবার্থ একই রয়েছে। কি বলেন? যেহেতু সেজদারত অবস্থায় মানুষের বিনয়ী ভাব এবং মানুষের বান্দা হওয়া এবং আল্লাহ তাআলার প্রতিপালক হওয়ার সুস্পষ্ট বহিঃপ্রকাশ রয়েছে, সুতরাং সেজদারত অবস্থায় দোয়া করা, এটা দোয়া কবুল হওয়ার মাধ্যম হবে। আর এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদারত অবস্থায় অধিক দোয়া করার আদেশ করেছেন। এরপরে যদি আমরা দেখি, মিরআতুল মানাজির মধ্যে খণ্ড 2 পৃষ্ঠা 81, কাদরি পাবলিকেশন লাহোর, সেখানে মুফতি আহমদ ইয়া খান নাঈমি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যেহেতু সেজদারত অবস্থায় বান্দার আমাদের বিশেষ নৈকট্য নসিব হয়ে থাকে, সুতরাং এই নৈকট্যকে গনিমত মনে করে দোয়া করা উচিত। অনেক লোকেরা সেজদায় দোয়া করার বিষয়টি এখান থেকেই দলিল হিসাবে গ্রহণ করে থাকেন। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে যে নফল নামাজে সেজদায় যদি কেউ দোয়া করতে চায় সেজদার মধ্যে, তবে সেই দোয়াটি আরবিতে হতে হবে এবং দোয়ায়ে মাসুর হতে হবে, অর্থাৎ যে দোয়াগুলো হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। আর যদি অন্য কোনো ভাষায় দোয়া করে, তবে সেটার অনুমতি নাই। নামাজের মধ্যে আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় দোয়া করার অনুমতি নাই নফল নামাজে। আর ফরজের বিষয়ে তো যেগুলো ফরজের সুন্নাত, তাসবিহ ইত্যাদি রয়েছে, সেগুলো ব্যতীত অন্য কোনো দোয়া করার অনুমতি নাই। তো এক্সট্রা যদি সেজদা করা হয়, যেটা আমরা শুনলাম, এই সেজদার মধ্যে মানুষ নিজের ভাষায়ও দোয়া করতে পারে, নিজের ভাব, মনের ভাব প্রকাশ করতে পারে, আল্লাহ তাআলার দরবারে নিজের ভাষায় প্রার্থনা করতে পারে। এখন যে আলোচনা আমরা শুনেছি সেজদার বিষয়ে, এই সেজদাটি হলো নামাজের বাহিরে এমনি যে শুকরিয়া সেজদা করা হয় কিংবা দোয়ার জন্য সেজদায় মানুষ লুটিয়ে পড়ে, সেই সেজদার আলোচনা আমরা শুনেছি। নফল নামাজের সেজদা থেকে দোয়া করতে চাইলে সেটা মাসনুন দোয়া হতে হবে এবং আরবি দোয়া হতে হবে, অনারবি দোয়া করা যাবে না।
আশা করি এই বিষয়টি আমাদের মাঝে সুস্পষ্ট হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের জ্ঞান, উপকারী জ্ঞান দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।